হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় বা কোন অ্যাপটির মাধ্যমে আপনি এক ক্লিকে খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো এর জন্য আপনারা প্রথমে চলে যেতে হবে আপনাদের গুগল প্লে স্টোরে। অ্যাপটি ডাউনলোড করার জন্য গিয়ে টেলিপোর্ট লিখে সার্চ করবেন। টেলিপোর্ট লিখে সার্চ করলে টেলিপোর্ট ফটো এডিটর নামে একটা অ্যাপ চলে আসবে। এক নম্বরেই চলে আসবে। 5 মিলিয়নের মতো ডাউনলোড আছে, 4.4 রেটিং আছে। তো অ্যাপটি আপনারা প্রথমে আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করার পর আমার এখানে যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, আমি ওপেন করছি। ইনস্টল করার পর অ্যাপটি আপনারা ওপেন করবেন। ডাটা বন্ধ করে নিচ্ছি, তাহলে অ্যাডের কোনো ঝামেলা হবে না। তো অ্যাপটি ওপেন করে খুব সহজেই আপনারা যে কোনো ছবিকে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এর জন্য কোনো গোছা মাজা বা কিছু করতে হবে না। তো গ্যালারি থেকে আমি একটা পিক সিলেক্ট করছি। ধরুন এই ছবিটা আমি সিলেক্ট করলাম। নিজের সুবিধা মতো ক্রপ করে নিতে পারেন, ছোটো বড়ো করে নিতে পারেন। তো এবার আমাদেরকে 10-15 সেকেন্ডের মতোই সময় অপেক্ষা করতে হবে, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। আমি মনে করি, আমার কাছে যেটা মনে হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এর থেকে ভালো অ্যাপ হতে পারে না, এবং কি খুব সহজেই এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আর ডিএসএলআর আসল মজা মনে করেন যে এখানে ডিএসএলআরের ছবি হলে তো কোনো কথাই নেই। ডিএসএলআর ছাড়াও যারা মোবাইল ফোন দিয়ে ছবি তুলেন তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি অ্যাপস এটি। আপনার মোবাইল ফোনের তোলা ছবিও খুব সহজে এক ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। শুধু তাই নয়, এখান থেকে আপনি কলেজ ফটো বানাতে পারেন, তারপরে হেয়ার কালার চেঞ্জ করতে পারেন, বিভিন্ন রকমের কালার দিতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড নিজে থেকেও দিতে পারবেন। তাছাড়া এখানে অনেক ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি দেওয়া আছে, ওগুলো থেকে আপনার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আপনারা চলে যাবেন ব্যাকগ্রাউন্ড অপশনে। দেখুন খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসছে পেছনের দিকে। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে, দেখেন দেখাচ্ছে একটি একটি করে। খুবই চমৎকার একটি অ্যাপস, খুবই চমৎকার। ইচ্ছে করলে চুলের কালারও করে নিতে পারেন, স্কিনের কালার করে নিতে পারেন, নিজের পছন্দ মতো যে কোনো সিনারি অ্যাড করতে পারেন। তাছাড়া এখানে যে সিনারিগুলো আছে সেগুলো তো পারবেনই খুব সহজেই। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে দেবে, আপনারা অ্যাপসটি ব্যবহার করে উপকৃত হবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমার আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।